এখন আর বিদ্যুৎ যায় না, মাঝে মাঝে আসে। আমার আত্রাই প্রচুর কারেন্টের সমস্যা। বিশেষ করে যাদের বাড়িতে শিশু এবং বয়স্ক লোক আছে তাদের জন্য বেশি সমস্যা। সরকারের কাছে অনুরোধ থাকবে দ্রুত সমাধান করবেন। বিদ্যুৎ এখন হোমিওপ্যাথিক ঔষধের ডোজের মতো, 3 ঘন্টা পর পর 2 ফোঁটা। কারণে অকারণে বিদ্যুৎ চলে যায়। হালকা বাতাস হলেও বিদ্যুৎ চলে যায়, আকাশে মেঘ হলেও বিদ্যুৎ চলে যায়, বেশি রোদ হলেও বিদ্যুৎ চলে যায়, বেশি গরম পড়লেও বিদ্যুৎ চলে যায়। আমরা আজকে একটি বাজারে অবস্থান করছি, এখানকার লোকেদের মুখে শুনবো বিদ্যুৎ কেমন সার্ভিস দিচ্ছে। বর্তমানে বিদ্যুতের অবস্থা খুবই খারাপ, এখন আর বিদ্যুৎ যায় না, মাঝে মাঝে আসে। আমরা খুবই ক্ষিপ্ত এই বিষয়টা নিয়ে। বর্তমানে বিদ্যুতের খুব খারাপ অবস্থা। সারাদিন যখন দিনের কাজকর্ম শেষে রাতে বাড়িতে যখন ঘুমাতে যাই তখন বিদ্যুৎ পায় না, আবার যখন ঘুম আসে তখন দেখি আবার বিদ্যুৎ এসেই চলে যাচ্ছে। কি কারণে এমনটা হচ্ছে আমার সঠিক জানা নেই। সরকারের কাছে অনুরোধ থাকবে দ্রুত সমাধান করবেন। আসসালামু আলাইকুম। বর্তমানে আত্রায় যে বিদ্যুতের অবস্থা দেখছি, 30 মিনিট পাওয়া যায়, 1.5 ঘন্টা পাওয়া যায় না। এমন অবস্থায় মোবাইলে চার্জ বন্ধ হচ্ছে না, কারোর সাথে সেভাবে সংযোগ করা যাচ্ছে না। এই অবস্থায় স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং এলাকাভিত্তিক বিদ্যুতের যে লোডশেডিংয়ের বিষয়টা সম্পূর্ণ জানিয়ে দেওয়ার জন্য বিশেষ অনুরোধ করছি এবং বিদ্যুতের ব্যাপারে উপর মহলের পর্যবেক্ষণ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি। বিসমুল্লাহির রহমানির রহিম। আমরা ব্যবসায়িক লোক, মানে যে বিদ্যুৎ কখনো থাকে না, সন্ধ্যার পরে গেলে মনে করেন 2 ঘন্টা 3 ঘন্টা করে বিদ্যুৎ থাকে না, যার কারণে আমার ব্যবসার খুব সমস্যা হয়ে গেছে। লোকজন থাকে না। আসলে এর একটা সমাধান মানে ব্যবস্থা আমরা চাই, বুঝছেন। এই যে আমরা মনে করেন ভ্যান চালক, এই যে বিদ্যুতের যে শুরু করছে এগুলা, সারা রাতে মনে করেন ভ্যানের চার্জও হচ্ছে না, আমরা ভাড়া মারতে পারছি না। আমরা চাচ্ছি সরকার যেন এই বিদ্যুতের সমস্যার সমাধান করে। ঠিকমতো বিদ্যুৎ না থাকায় আমাদের পড়াশোনা করতে সমস্যা হয়। আমি একজন পেশা ইলেকট্রিশিয়ান। বিদ্যুৎ না থাকার জন্য আমাদের কাজ করতে অনেক অসুবিধা হচ্ছে, তাছাড়াও অনেক ভোগান্তির শিকার হতে